हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल রিডস ডেইলি লাইফ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা মন্দির আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আগের দিন রাত্রিবেলা যদি ড্রাইভারদের জানিয়ে রাখা হয় বা গাড়ি বুক করে রাখা হয় তাহলে ওরাই পারমিটের ব্যবস্থা করে দেয় এবং এই পারমিটের যা চার্জ সেটা এই গাড়ি ভাড়ার মধ্যেই ইনক্লুডেড থাকে। নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা এই তিনটি জায়গা গ্যাংটক থেকে দুটি উপায় ঘুরতে যাওয়া যেতে পারে সাইট সিন হিসেবে। একটি হলো শেয়ার গাড়িতে, অন্যটি হলো রিজার্ভ গাড়িতে। শেয়ার গাড়িতে বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং নাথুলা তিনটের ভাড়া একসঙ্গে পড়ে 900 পার পারসন, সিজন অনুযায়ী ওঠানামা করে। তবে এর মধ্যে 500 টাকা এরা নিয়ে থাকে বাবা মন্দির আর ছাঙ্গু লেকের জন্য, কিন্তু নাথুলার ভাড়াটা ওরা অন স্পট দিতে বলে, কারণ নাথুলা অনেক সময় পারমিট পাওয়া গেলেও হঠাৎ কোনো রকম স্নোফল বেশি হয়ে গেলে আর্মি ক্যাম্প থেকে বন্ধ করে দেয় এন্ট্রি। তো সেই কারণে নাথুলার চার্জেস ওরা কখনোই আগে থেকে নেয় না। আর যেহেতু আমরা ছোট গাড়ি রিজার্ভ করেছিলাম, আমাদের গাড়ি ভাড়া পড়েছিল বাবা মন্দির আর ছাঙ্গু লেকের জন্য 3000 টাকা। আমরা নাথুলা পাস যাইনি, কারণ ছোট গাড়ি নাথুলা যায় না। যদি নাথুলা আমাদের যেতে হতো তাহলে আরও আলাদা করে 3000 টাকা দিয়ে ওই নাথুলার যে চেকপোস্ট আছে ওখান থেকে আলাদা বড় গাড়িতে করে যেতে হতো। তো সেই কারণে আমরা ওটা যাইনি। আমরা সকাল 9:30টার সময় গ্যাংটক থেকে ট্যুর স্টার্ট করি এবং অ্যাপ্রক্সিমেট 2 আওয়ার্স জার্নির পরে আমরা ছাঙ্গু লেক থেকে 1 কিলোমিটার নিচে একটি জায়গায় রেস্টুরেন্টে দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। আমরা যেখানে ব্রেকফাস্ট করছিলাম সেখানে দেখলাম যে বরফের জন্য এক্সট্রা জ্যাকেট এবং জুতো ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ভাড়াও নিতে পারেন। ব্রেকফাস্ট শেষ করে গাড়িতে উঠতেই ড্রাইভার দাদা আমাদের জানালেন যে আমরা এখন ছাঙ্গু লেক ক্রস করে যাব নিউ বাবা মন্দির এবং ফেরার পথে আমরা ছাঙ্গু লেকটা ঘুরে দেখব। ছাঙ্গু লেক ক্রস করে বাবা মন্দিরের দিকে যতই আমরা এগোচ্ছি ততই আমাদের চোখের সামনে বরফে ঢাকা পাহাড়ের একটা মনোরম দৃশ্য স্পষ্ট হয়ে উঠছে। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম নিউ বাবা মন্দির। বাবা হরভজন সিংয়ের নামে প্রতিষ্ঠিত এই বাবা মন্দিরের পিছনে একটি ছোট্ট গল্প আছে। বাবা হরভজন সিং ছিলেন একজন আর্মি অফিসার। বর্ডারে পেট্রোলিংয়ের সময় তিনি মারা যান এবং প্রাথমিকভাবে তার বডি খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে তিনি তার এক সহকর্মীকে এসে স্বপ্নে জানান যে তার বডির সন্ধান কোথায় গেলে পাওয়া যাবে এবং পরবর্তীতে সেখান থেকে তার বডি উদ্ধার করা হয় এবং তারই স্মৃতিসৌধ হিসেবে তৈরি করা হয় ওল্ড বাবা মন্দির। ওখানকার মানুষেরা এখনও মনে করেন বাবা প্রত্যেক দিন এখনও তার ডিউটি করে যাচ্ছেন। বাবা মন্দির ঘুরে ছাঙ্গু আসার পথে রাস্তায় এক জায়গায় বরফে ফটো তোলার জন্য আমরা দাঁড়াই এবং সেখানেই হঠাৎ করে শুরু হয়ে যায় স্নোফল। আমরা যখন ছাঙ্গু ক্রস করে গেছিলাম তখন একদম ক্লিয়ার স্কাই ছিল এবং সানি ওয়েদার ছিল, কিন্তু যতক্ষণে আমরা বাবা মন্দির ঘুরে ছাঙ্গু এসে পৌঁছাই ততক্ষণে ওয়েদার অনেকটাই মেঘলা হয়ে গেছে এবং স্নোফলও শুরু হয়ে গিয়েছিল। যাওয়ার সময় ক্লিয়ার ওয়েদার দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফিরে এসে ছাঙ্গু লেকের রোপওয়েটা আমরা চড়বো, কারণ ওপরে রোপওয়ে থেকে এই বরফে ঢাকা পাহাড়গুলোর যে একটা অসাধারণ দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, তাই যতক্ষণে আমরা ফিরে এসেছিলাম ততক্ষণে এতটাই ওয়েদার ক্লাউডি হয়ে গেছিলো যে ড্রাইভার আমাদের সাজেস্ট করলো যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে, কারণ যদি স্নোফল বেশি হয়ে যায় তাহলে আমরা এখানেই আটকে পড়বো। এই ছাঙ্গু লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে এলাম নিচে, যেখানে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম সেখানে আমাদের লাঞ্চ বলা ছিল। তো ওখান থেকে লাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আমরা নাথুলা পাস যাইনি তাই আমরা আগেই গেছিলাম বাবা মন্দির এবং তারপর ছাঙ্গু, কিন্তু যারা নাথুলা পাস যান সেক্ষেত্রে আগে নাথুলা নিয়ে যায়, তারপর বাবা মন্দির এবং তারপরে নিয়ে যায় ছাঙ্গু এবং ওখান থেকে ফেরত আসে গ্যাংটকে। আমার বাবা আর মায়ের দুজনেরই খুব ইচ্ছে ছিল বরফ দেখার, তো এই প্রথম আমি ওদের সেই ইচ্ছেটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। আমার যেহেতু কালকে গ্যাংটক আসার সময় শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো এই জন্য আজকে তার এফেক্ট কিছুটা ছিল, তো সেই কারণে নাথুলাটা আরও আমরা অ্যাভয়েড করেছি। নাথুলা গেলে হয়তো ওরা আরও বেশি করে বরফ দেখতে পেত, তো সেই কারণে কিছুটা আমার শরীরের জন্যই ওদের ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। আশা করব পরবর্তী কোনো সময় ওদেরকে আরও কোনো ভালো বরফের জায়গায় নিয়ে গিয়ে সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারবো। এই ছিল আমার আজকের গ্যাংটকের দ্বিতীয় দিনের ট্যুরের ডিটেলস। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।